الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم অধ্যকার অনুষ্ঠানে উপস্থিত কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের জীবন ব্যবস্থায় ইসলামী তাহজিব তামাদ্দুনের ক্ষুদ্র একটা অংশ, সাংস্কৃতিক একটা অনুষ্ঠান, কওমি এবং জেনারেল শিক্ষকদের সমন্বয়ে অত্র অনুষ্ঠানে আল্লাহ রব্বুল আলমিন আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলে আলহামদুলিল্লাহ। বাস্তবিক পক্ষে মানুষ কোনো জড় পদার্থ নয় যে কোনো এক জায়গায় পড়ে থাকবে। মানুষের জীবনটা হলো বৈচিত্র্যে ভরা, সেখানে ভালো মন্দ, আনন্দ দুঃখ সব কিছু তার জীবনের সাথে জড়িত থাকে। তাই মানুষের জীবনের ধর্মটা এমন হতে হবে যে ধর্মের ভিতরে তার জীবনের সকল বস্তুগুলো থাকবে। যদি একমুখী একটা জীবন হয়, মানুষ সেই জীবনে থমকে যাবে, সেই জীবন কখনো আনন্দময় জীবন হতে পারে না। পৃথিবীর বুকে একমাত্র ইসলাম মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত ধর্ম, যে ধর্মের ভিতরে মানুষের জীবনের প্রতিটা বস্তুগুলো বিস্তারিতভাবে মালিক আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন। আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা ইসলামটাকে কখনো কাগজের পৃষ্ঠা থেকে জীবনের পৃষ্ঠা আনতে চেষ্টা করি না, অথবা ইসলামটাকে আমরা বোঝার জন্য চেষ্টা করি না। ইসলামী তাহজিব তামাদ্দুন অথবা সংস্কৃতি বলতে শুধুমাত্র সঙ্গীত বিষয়টা এমন না, বরং সঙ্গীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে অথবা সঙ্গীত জীবনের ইসলামের সংস্কৃতির ছোট্ট একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাঝে মাঝে সঙ্গীতের আয়োজন করতেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সঙ্গীতগুলিকে শোনার চেষ্টাও করতেন। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত খায়বরের যুদ্ধে রাতের বেলা যখন রওনা দিলেন, সেখানে জিজ্ঞেস করলেন যে তোমাদের মাঝে কি এমন কেউ নেই যে ইসলামী সঙ্গীত পরিবেশনা করতে পারো, কবিতা উল্লেখ করতে পারো? সেখানে সম্ভবত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শুনিয়েছিলেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যাচ্ছিলেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে সাবিতকে বললেন যে তুমি কবি লাবিদের কিছু কবিতা আমাকে শোনাও। তখন কবি লাবিদ কবিতা শোনাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা শোনাও। তিনি আরেকটা শোনাইলেন। এইভাবে 100 কবিতা কবি লাবিদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে সাবিত থেকে শুনলেন। বাস্তবিক পক্ষে মানুষের জীবন যখন হতাশায় চলে আসে, তখন ব্যতিক্রম ধর্মী কিছু কাজ মানুষের ভিতরে চেতনা তৈরি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো সময় ছিল যেগুলো সময় বাস্তবিক পক্ষে অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল, যেগুলো পাড়ি দেওয়া সাধারণ মানুষের জন্য দুষ্কর ছিল। তিনি আল্লাহর নবী ছিলেন, যার জন্য হয়তো মালিকের রহমতের দ্বারা সেগুলোকে পাড়ি দিয়েছেন। রাসূলের জীবনের কঠিনতম মুহূর্তগুলোর মাঝে একটা মুহূর্ত ছিল খন্দকের যুদ্ধ, যেখানে মুসলমানদের বিপক্ষে তৎকালীন যুগের ইহুদি খ্রিস্টান সম্মিলিত এক বাহিনী তৈরি করে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য সেদিন মক্কার কাফেরদের নেতৃত্বে এক বাহিনী আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিরোধ করার জন্য না অস্ত্র ছিল, না ভিন্ন কোনো পদ্ধতি ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেরিলা যুদ্ধের পদ্ধতিতে তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করে পরীক্ষা খনন করেছিলেন, যা মক্কার মানুষের জন্য, মদিনার মানুষের জন্য এই গেরিলা যুদ্ধের পদ্ধতিটা নতুন একটা পদ্ধতি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এটা নির্ধারণ করা হয়েছিল। পরে যখন এই গেরিলা যুদ্ধের পরীক্ষা খননের কৌশলে সাহাবা একরাম লিপ্ত হলেন, তখন সাহাবা একরাম ক্লান্ত হয়ে গেলেন।
সময়টা ছিল অত্যন্ত জটিল। পেটের মাঝে সাহাবায়ে কেরামের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য পাথর বাঁধতে হয়েছে। নবী স্বয়ং পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। সেই সময়টার ভিতরে সেই মুসলিম সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাম উদ্দীপনা তৈরি করার জন্য নিজেই সঙ্গীত গেয়ে উঠলেন। নাহনুল্লাযীনা বায়াউ আলা মুহাম্মাদিন, এটা ছিল সাহাবায়ে কেরামের অংশ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা বলতেন এটা, যে আমরা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। এই কবিতাটা নবী গাইতেন, সাহাবায়ে কেরামকে উত্তেজিত করতেন, উদ্বুদ্ধ করতেন কাজের জন্য। স্বয়ং নবী এই কথাটাকে গাইতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। যখন এই বিষয়গুলো ছিল তখন সাহাবায়ে কেরামের চেতনা ফিরে আসতো, আবার নতুন উদ্যমে কাজ শুরু করতেন। আজ বাস্তবিক পক্ষে আমরা বাংলাদেশ, আমাদের জন্য দুর্ভাগ্য যে এই দেশে আমরা 92% মানুষ মুসলমান, এই কথাটাকে আমরা স্বীকার করি। আজকে আমাদের ভৌগোলিক সীমারেখা হিসেবেও আমরা চমৎকার একটা দেশে বসবাসকারী, কিন্তু দুর্ভাগ্য এটা যে আমরা ইসলামটাকে জীবনের প্রতিটা জায়গায় আনতে পারলাম না। কিন্তু যারা ইসলামকে জীবনের প্রতিটা জায়গায় আনতে পারছে তাদের জীবনে সফলতা চলে আসছে, নিরাপত্তা চলে আসছে, শান্তিময় জীবন চলে আসছে। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমি বলতে চাই যে আমাদের ইসলামটা, যেহেতু আমরা মুসলমান, আমাদের বিপক্ষে গোটা পৃথিবী ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কাজ করতেছে। আমরা যদি গোটা বাংলাদেশের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে কত ধরনের চ্যানেল তৈরি করা আছে শুধু মুসলমান আর ইসলামের বিপক্ষে। আমি গত মাসের শুরুর দিক থেকে আফগানিস্তানের রাষ্ট্রীয় একটা সফরে গিয়েছিলাম। সেখানে প্রায় 15 দিনের রাষ্ট্রীয় একটা সফরে ছিলাম আফগানিস্তানে। সেখানে মামুনুল হক সাহেব, আমাদের বড় মসজিদের আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম, মৌলানা মনির কাসিমি সাহেব সহ, মধুপুরের পীর সাহেব আব্দুল আওয়াল্লাহ সহ আমরা 9 জনের একটা কাফেলা আফগানিস্তানে গিয়েছিলাম। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি তিনি আমাদেরকে এই কথাই বলেছিলেন যে আফগানিস্তানে 100-র উপরে টিভি চ্যানেল ছিল, 250-র উপরে রেডিওর চ্যানেল ছিল শুধু মুসলমানদের বিপক্ষে, কিন্তু তারা ক্ষমতা আসার পরে সবগুলোকে বন্ধ করে দিয়ে ইসলামের বিষয়গুলিকে নিয়ে আসতেছে। আজকে আমাদের বাংলাদেশেও যদি চিন্তা করি, আমাদের ইসলামের বিপক্ষে, দিনের বিপক্ষে কত ধরনের বিষয়গুলিকে চলতেছে। আমরা যদি মুসলমান আমাদের ইসলামকে রক্ষার জন্য কাজ না করি, আমরা মুসলমান আমাদের জীবনের পৃষ্ঠায় যদি ইসলামকে আনার চেষ্টা না করি, তাহলে ইসলাম বিজয় হবে না। এই জন্য প্রয়োজন নিজেরা পরিবর্তন হওয়া। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই, যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। মালিক আল্লাহ রাব্বুল আলামিন কাগজের পৃষ্ঠা থেকে জীবনের পৃষ্ঠায় ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।